আছেন যারা বলেন নবীজির জন্ম 8 রবিউল আউয়াল, এই সনদের মধ্যে যিনি বর্ণনা করেছেন তার নাম ইমামুল মাগাজি ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি। নাম কি বলেন? ইমামুল মাগাজি ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখে। উলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তিনি বলেন যে বছর হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয় সে বছরেই আমাদের নবী জন্মগ্রহণ করেছেন। হস্তি বাহিনীর ঘটনা বুঝেন? হস্তি বাহিনীর ঘটনা মানে বাদশাহ আব্রাহা যখন বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য হাতি নিয়ে গেছিল, হাতি মনে আছে আপনাদের? আল্লাহ পাক যে ওই যে আবাবিল পাখি দ্বারা এই আব্রাহা বাদশাহ এবং তার দলবলকে ধ্বংস করে দিয়েছেন, আলাম তারা সূরা ফিলের মধ্যে আছে। আপনারা সবাই জানেন তো বা শুনছেন তো? আচ্ছা, আমি এই ঘটনা আর বলবো না। তাহলে সারা পৃথিবীর আলেম উলামা এ ব্যাপারে একমত, আমাদের নবী সেই বছর জন্মগ্রহণ করছেন যেই বছর হস্তি বাহিনীর ঘটনাটা সংঘটিত হয়। এখন আমি আপনাদেরকে একটা সূক্ষ্ম কথা বলি, হস্তি বাহিনীর ঘটনাটা কখন ঘটে? হস্তি বাহিনীর ঘটনার 50 দিন পরে আমাদের নবী জন্মগ্রহণ করছেন। কয়দিন পরে? সবাই বলেন। হস্তি বাহিনীর ঘটনা যখন সংঘটিত হয় এই ঘটনার পর থেকে 50 দিন পরে আমাদের নবী দুনিয়াতে আগমন করেছেন। এখন কথা হলো হস্তি বাহিনীর ঘটনাটা কখন সংঘটিত হয়? হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয় মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। বলেন মুহররম মাসের কয়দিন বাকি থাকতে? আরবি মাস সমূহের নাম যারা জানেন, আমি 3 মাসের নাম বলবো শুধু, বাকি 12টা বলার সময় নেই। 1 নম্বর মাসের নাম মুহররম, 2 নম্বর মাসের নাম সফর, 3 নম্বর মাসের নাম আমাদের কাঙ্ক্ষিত মাস মাহে রবিউল আউয়াল। এই মাসেই নবীজি জন্মগ্রহণ করেছেন। আমি যেহেতু বর্তমান 8 তারিখের কথা বলছি, কয় তারিখের? 2, 8, 12 না, আমি আপাতত কয় তারিখের আলোচনা করছি? 8 তারিখের। তাহলে হস্তি বাহিনীর ঘটনার কয়দিন পরে? 50 দিন পরে। তাহলে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়। মুহররম মাসের 13 দিন, সফর মাসের পুরা 30 দিন। 30 আর 13 কত? 43। মুহররম সফর। রবিউল আউয়াল মাসের 7 দিন দিয়ে কত হয়? 50। 8 নম্বর দিনে নবীর জন্ম, তাহলে 50 দিন হলো। অথবা আপনি যদি বলেন যে ওদের সফর মাসের আমি 29 দিন নিব, তাহলে 29 আর 13 কত? 42। আর 8 নম্বর দিনে কত হলো? 50 দিন হচ্ছে কি হয় না? তাহলে এবার আমার সাথে বলেন বিচক্ষণ, বলেন বিচক্ষণ, বিদগ্ধ, মুহাক্কিক, গবেষক, আলেমদের নিকট নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখ, এটাই বিশুদ্ধ। এটাই কি বিশুদ্ধ? বিশুদ্ধ আর প্রসিদ্ধ কখনো এক হতে পারে না। আমাদের সমাজে 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ হয়ে গেছে, আসলে বিশুদ্ধ কয় তারিখ? 8 তারিখ। আমাদের নবীর জন্ম 8 তারিখ, এটাই বিশুদ্ধ। কিন্তু আমাদের সমাজে প্রসিদ্ধ কি বলে ওটার নাম, প্রচার হয়ে গেছে যে নবীর জন্ম কয় তারিখে? 12। কিন্তু ইতিহাস আসলে কয় তারিখ সঠিক? 8 তারিখ। তাহলে 12 তারিখের মতটা আর বাদ দিব কেন? এটাও বিস্তারিত জানেন। 12 তারিখের মতটা কিভাবে কি হলো জানবেন কি না? আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা আসেন।